ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF জানিয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংস্কার সম্পন্ন করতে পারলে ভেনেজুয়েলা ভবিষ্যতে ঋণ সহায়তা পেতে পারে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এই ইঙ্গিত দেন। তিনি বলেন, IMF ভেনেজুয়েলার সঙ্গে আবার কাজ শুরু করতে প্রস্তুত। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, IMF-এ আটকে থাকা সম্পদ দেশের জনসেবায় ব্যয় করা হবে। তিনি আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনকে একটি কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেন। 2019 সালের পর প্রথমবারের মতো IMF ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। এই উদ্যোগ ভবিষ্যতে ঋণ সহায়তা পাওয়ার পথ খুলে দিতে পারে। IMF বলছে, ঋণ কর্মসূচি শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ভরযোগ্য অর্থনৈতিক তথ্য সংগ্রহ। কারণ সঠিক তথ্য ছাড়া দেশে ঋণ টেকসই কিনা তা নির্ধারণ করা সম্ভব নয়। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন IMF প্রধান। ইতিমধ্যে IMF-এর একটি টিম ভার্চুয়ালভাবে কাজ শুরু করেছে এবং বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারের সাথে যোগাযোগ রাখছে। তবে কাজটি সহজ নয় বলে মনে করছে IMF। এদিকে এই খবর প্রকাশের পর ভেনেজুয়েলার সরকারি বন্ডের দামও বেড়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলছেন, এটি শুধু একটি কূটনৈতিক বিজয় নয়, একই সাথে IMF ভেনেজুয়েলার যে অর্থ জব্দ করে রেখেছে তা পাওয়ারও একটি পথ খুলবে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তারা এখন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং তথ্য শেয়ার করার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করতে চায়। বিশ্লেষকদের মতে, যদি সব শর্ত পূরণ করা যায় তবে IMF-এর সহায়তা ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সহজ হবে না বলে মনে করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে মাদক মামলায় আটক হয়ে নিউ ইয়র্কের কারাগারে রয়েছেন। তার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।